যেতে দেরি হয়ে যাবে, খেজুরগুলো ছুঁড়ে মারলেন, চলে গেলেন বদরের ময়দানে। জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছেন মুআজ এবং মুআওয়াজ, দুই ভাই। 13 বছর 11 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে বাছাই করলেন, আমরাও কিন্তু ভালো দৌড়াতে পারি। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু কানে কানে বললেন, চাচা যান, আপনি আস্তে দৌড়ায় আমার একটু ফাস্ট করে দিয়েন, আমিও জিহাদের ময়দানে যাব। আস্তে দৌড়িয়ে তিনি ফাস্ট করে দিলেন। ছোট ভাই চান্স পেলেন, বড় ভাই এসে বলছেন, ভাই তুমি কিভাবে চান্স পেলা? বলছে, আমি এই বুদ্ধি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকেই কবুল করে নিলেন। দুইজন বদরের ময়দানে গিয়ে বলছে, আরানা আবু জাহাল, আবু জেহেল কোনটা আমাদেরকে দেখিয়ে দেন। আবু সাঈদ খুদরি, আবু যর গেফারি বলছেন, ছোট বাচ্চা যখন বলল আবু জেহেল কোনটা, আমরা পাত্তা দিলাম না, কারণ এই ছোট বাচ্চা কি করবে, বারবার করে জিজ্ঞেস করছে। পরে বললাম, ওই যে লম্বা ঘাড়, মুখে অল্প দাড়ি, বড় সুন্দর ঘোড়ার উপরে, ওটা আবু জেহেল। হাদিসের বর্ণনায় এসেছে, দুই ভাই বিদ্যুতের মতো দৌড়ে গিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়ল। ছোট ভাই কোপ মারছে, বড় ভাই ফিরাচ্ছে। আবু জেহেলকে প্রথম পাত্তা দিল না। ওই দুই ভাই আবু জেহেলকে উপর্যুপরি মারতে লাগলো। বড় ভাইয়ের এক হাত ঝুলে পড়লো, হাত ঝুলছে, ও পায়ের তলায় হাতকে ছিঁড়ে আরেক হাত দিয়ে আক্রমণ করেছে। আমাদের সেই কিশোররাও আজও আছে। ইসলাম আছে যেখানে, শক্তি আছে সেখানে। তবে কারো হক আমরা নষ্ট করতে জানি, আমরা কাউকে আগে আক্রমণ করতে জানি না, আমার নবীও করেন নাই। কিন্তু মনে রেখে দিও, মুসলমানকে আক্রমণ করলে আল্লাহ নিজে প্রতিশোধ নিয়ে নেয়।